হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হচ্ছে রিমিস ব্লগে। তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আজকে আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে সংক্রান্তি, আশ্বিন মাসের সংক্রান্তি। আজকে কার্তিক মাস আসবে কালকে। তো আজকে হচ্ছে আশ্বিন সংক্রান্তি। তো আমাদের এখানে একটা গার্সি বলে একটা রিচুয়াল হয়, যেটা অনেক জায়গাতে হয়, অনেকে হয় না। বাট আমাদের এখানেতে আজকে বুড়ির ঘর পোড়ানো আছে। তো চলো তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে বুড়ির ঘর পোড়াই। আর আজকে মশাল ধরানো আছে, তো চলো সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো দেখতে থাকো। আই হোপ তোমাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। তো ভালো লাগলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। তো যারা নতুন সদস্য তাদের জন্য প্লিজ রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বকবক না করে আজকের আমাদের রিচুয়ালগুলো শুরু করা যাক। আর কালকে সকালে আরও অনেক রিচুয়াল আছে। তো চলো এখনকার মতন আজকের রিচুয়ালটা সেরে নিই। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন একটু চা করব, খাবো। তো ফ্রেন্ডস দেখো, এখানে মশাল ঘোরানো শুরু হয়ে গেছে আর এখন সন্ধ্যাবেলা। তো এখানে মশালটা জাস্ট ধরাচ্ছে সবাই। তো এই যে আমার ছেলেও এখানে চলে এসছে। তো এখানে 3-4 জন বাচ্চা কাচ্চা মিলে মশালটাকে ধরাচ্ছে। আর এবার বুড়ির ঘর পোড়ানো হবে। তো চলো, এই বুড়ির ঘরটা ছোট করেই বানানো হয়েছে। তো আরও একটা ধামাকা আছে, সেটা তোমরা দেখতে থাকো আর ভিডিওটাকে কন্টিনিউ করো, তবেই তোমরা বুঝতে পারবে। তো চলো দেখতে থাকো। তোমরা কারা কারা এইভাবে আশ্বিন যায় কার্তিক মাসের দিনকে, মানে সংক্রান্তির দিন, আশ্বিন মাসের সংক্রান্তির দিন তোমরা কারা কারা এইভাবে মশাল ঘোরাও, কারা কারা ছোটোবেলায় ঘুরিয়েছো, কমেন্ট করে জানিও। জোরে জোরে বল। সবাই মিলে নিচের দিকে বাবা, নিচের দিকে। জোরে জোরে গান গা, জোরে জোরে ওটা রাখতাম না, ওটা মশালটা ধরা। জোরে বল, জোরে বল। এই সুরাজ, তো এবার দেখো এখানে আগুনগুলোকে এক জায়গায় করা হচ্ছে, কারণ এই আগুনের উপর দিয়ে এপাশ থেকে ওপাশে যাওয়া হবে। তো দেখতে থাকো, ভীষণ ইন্টারেস্টিং হয় এইগুলো। তো চলো তোমরা দেখতে থাকো, এনজয় করো। আর আজকে প্রচণ্ড মজা হচ্ছে, ইনফ্যাক্ট আর একটু পরে আরও মজা হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর কালকে সকালে তো আরও মজা আছে। তো দেখতে থাকো, জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ওই ইয়ে দিয়ে আগুনে হোক, তারপরে পিতাম দাও, পিতাম দাও, পিতাম দাও, পিতাম দাও, পিতাম দাও। তো ফ্রেন্ডস দেখো, এখানে আমার ছেলে অনেক ভয় পাচ্ছিল। তো ওর কাকু এখানে ওকে আগুন ডিঙিয়ে দিচ্ছিল। তো তারপরে সবাই বাচ্চাদেরকে একটু আগুন এপাশ থেকে ওপাশে করিয়ে দিচ্ছিলো আগুনের উপর দিয়ে। তো চলো দেখতে থাকো তোমরা। আর ও একটু পরে একা একা ঝাঁপ দেবে।
আর এখানে তো আমার ছেলে অনেক ভয় পাচ্ছে, তো আগুন দেখে ওর এমনিই ভয় লাগে। আর তো সেই জন্য ও এখান থেকে মানে এ পাশ থেকে ও পাশে যেতে পারছে না, কিন্তু আর সবাই দিচ্ছিল। তো একটুখানি পরেই ও আবার সাহস করেও ঝাঁপ দিচ্ছিল এ পাশ থেকে ও পাশে। তো চলো তোমরাও দেখতে থাকো। তুমি যাবে না কিন্তু আর তো দেখো ফ্রেন্ডস, এখানে আমাদের পাড়ার আরও অন্যান্য ছেলেপেলেরা মশাল ধরাচ্ছে। তো মশাল ধরিয়ে সবাই দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, তো ভীষণ ইন্টারেস্টিং হয়। আর ওই দেখো ওখানে অনেকে ধরাচ্ছে মশাল, তো আমরা আমাদের বাড়ির এখানে ধরাচ্ছি আর ওরা ওদের ওখানে ধরাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগবে। তো আরও অনেক 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 কিছু দেখার বাকি আছে, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো প্লিজ সবাই, তো তারপরেই তোমরা দেখতে পাবে। তো দেখো ফ্রেন্ডস, আমরা এখানে আমাদের নতুন যে বুড়ির ঘরটা, তো এটা অনেক বড় করে বানানো। তো এখানে সবাই মিলে অনেকে আছি, তো এখানে ভীষণ এনজয় হবে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এটা আমরা মাঠের মাঝখানে করেছি। তো একদিকে চাষের মাঠ, একদিকে পুকুর, আর একদিকে ফাঁকা মাঠ। তো চলো তোমরাও দেখতে থাকো, আই হোপ এনজয় হবে তোমাদেরও আমাদের মতন। তো দেখতে থাকো, আমরা সবাই এক জায়গায় হয়ে গেছি আর এখন মশালগুলোকে ধরানো হচ্ছে। একটুখানি মশাল ঘোরানোর পরে বুড়ির ঘরে আগুন দেওয়া হবে। তো ভীষণ 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 মজা হয়। তো আমরা তো ছোটোবেলায় করতাম, এদের দেখে এখন ছোটোবেলার কথা মনে পড়ে। বাট আমরা যেভাবে ছোটোবেলায় এনজয় করেছি এরা এখন ভুলে গেছে করতে। এখন ফোনের মানে সময় হয়, এমন একটা ফোনের যুগ চলে এসছে, তো এখন বাচ্চা কাচ্চারা এগুলোকে জানেই না। তো এইগুলোকে সবাইকে বলে এক জায়গায় করে তবেই এই বুড়ির ঘরটা বানানো হয়েছে। আর বুড়ির ঘরটা পোড়ানোর আইডিয়াটা বের করা হয়েছে, যেহেতু আমরা ছোটোবেলায় করতাম। তো দেখো এখানে সবাই মিলে এক জায়গায় গিয়েছি, তো ওদের দেখে আমাদের খুব এনজয় হচ্ছে। ইনফ্যাক্ট আমরাও খুব মজা করছি। তো চলো দেখতে থাকো। তো দেখো এখানে সবাই মিলে মশাল ঘোরাচ্ছি, সবাই মশাল ঘোরাতে ব্যস্ত। আর একটু পরে আমাদের বুড়ির ঘরে আগুন দেওয়া হবে। তো চলো তোমরাও দেখতে থাকো। আর বল আশ্বিন যায় কার্তিক আসে। তো ফ্রেন্ডস দেখো, এখানে এবার হচ্ছে বুড়ির ঘরে আগুন দেওয়া হচ্ছে। তো সবাই মিলে এবার সব ছেলেপেলেরা একসাথে বুড়ির ঘরে আগুন দিচ্ছে। তো দেখো তোমরা, আর এবার যে প্রচন্ড পরিমাণে আগুন হবে তোমরা শুধু আর আমাদের মাঠের মাঝখানে এই বুড়ির ঘরটা করা। তো দেখো তোমরা, দারুণ লাগছে, কি ভালো লাগছে, কি বলবো। ছোট্টবেলার সেই সব স্মৃতিগুলো ভীষণ মনে পড়ছে। তো চলো দেখো।
তো ফ্রেন্ডস দেখো, এবারের মতন এই বছরের মতন আশ্বিন যাই কার্তিক আসে গার্সি যে যাই বলো না কেন সবটাই আজকের মতন শেষ। আর কালকে সকালে আছে কিছু রিচুয়াল, তো এখানে আমি বাড়ি এসে কিছু পিঠে করেছি, আজকে খেতে হয়। তো ফ্রেন্ডস দেখো, আমরা এই বাড়িতে এসেছি সন্ধ্যাবেলায়, ওখানে বুড়ির ঘর পুড়িয়ে মশাল ধরিয়ে বাড়িতে এসে তারপরে ছেলেকে পড়াতে এসেছিলো, তারপরে একটুখানি আমি রান্না বান্না করলাম, তারপরে একটু পিঠে করেছিলাম, কারণ আজকের দিনে না পিঠে খেতে হয়। আর আজকে পিঠেটা বানিয়ে রাখতে হয়, কালকে সকালে মেনলি পিঠেটা খেতে হয়। তো কালকে অনেক সকালে অনেকগুলো রিচুয়াল আছে, যেমন সকালবেলায় ভোরবেলায় উঠে কুলো পেটাতে হয়, মানে কুলো বাড়ি দিতে হয়। আর হচ্ছে মানে আমরা ছোটোবেলায় করতাম এগুলো। তো কালকে আবার একটু আমার কলকাতায় যাওয়ার কথা আছে, একটু ডক্টরের কাছে মাকে নিয়ে যাওয়ার কথা আছে। জানি না এখন কালকে কতটা কি করতে পারবো, বাট ট্রাই করব। তো সকালবেলায় মানে ভোরবেলায় উঠে কুলোটা তো অবভিয়াসলি পিঠাবো, আর ছেলেকেও এই মজাটা আমি দিতে চাই। ছেলে আগেরবারও করেছিল, তো সেই জন্য ওর ছোটোবেলাটা আমি চাই বেশ ভালো এনজয় করে কাটুক। তো সেই জন্যই অ্যাকচুয়ালি এই উদ্যোগটা। তো কালকে সকালবেলা অবশ্যই কুলোটা পিটাবো আর কুলো বাজাতে যাব। আর কুলো বাজাতে বলতে বাড়ির সামনে দিয়ে রাস্তা দিয়ে একটুখানি আমরা সবাই মিলে কালকে যারা যারা মানে আজকে যারা যারা আমরা হচ্ছে আগুন ধরালাম বুড়ির ঘরে, যারা মশাল ঘুরিয়েছি, কালকে আমরা সবাই মিলেই কুলো পিটাবো। তো চলো কুলো বাজাবো কালকে, তো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। বাট আমি জানি না কালকে কতটা কি করতে পারবো, কারণ আমরা কালকে ভীষণ ব্যস্ত হয়ে পড়বো। কারণ অ্যাকচুয়ালি কলকাতাতে যেতে গেলে মানে ডক্টরের কাছে যেতে গেলে অনেক সকালে যেতে হয়, তারপরে বাড়িতে একটু টুকটাক কাজবাজ গুছিয়ে ধুয়ে যাব, কারণ আমার শাশুড়ি মায়ের শরীরটাও অতটা ভালো না, সেই জন্য আমাকে একটু টুকটাক গুছিয়ে গাছিয়ে ধুয়ে যেতে হবে, নাহলে মা একা একা পারবে না। তো সেই জন্যই জানি না আমি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো আজকে আমি আর বকবক করছি না, আজকের মতন আমি ভিডিওটা শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করে কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো সবাইকে টাটা, ফিরে আসবো নেক্সট আর একটা ব্লগে। ততক্ষণ দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, চলো।